ভারতের ভোটার তালিকা একটা সময় ছিল গর্বের বিষয়। মানুষ ভাবত আমার নাম আছে মানে আমি এই গণতন্ত্রের অংশ। কিন্তু আজ সেই নাম থাকা বা না থাকার মধ্যে পার্থক্য অনেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো। অ্যাডমিন যখন খুশি আপনাকে রিমুভ করে দিতে পারে আর নতুন করে অ্যাড করতে পারে তার পছন্দের বন্ধুদের। এখন এই অ্যাডমিনের হাতিয়ার হলো SIR। নামটা শুনেই মনে হয় যে একজন ভদ্র স্যুট টাই পরা ব্যক্তি অত্যন্ত বিনয়ীভাবে আপনার তালিকা থেকে ঠিক করে দিচ্ছেন আপনি থাকবেন নাকি বাদ যাবেন। অফিসিয়ালি SIR মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাতে মৃত, ডুপ্লিকেট বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া হয়। কিন্তু মাঠে ঘাটে চায়ের দোকানে মানুষের মুখের আসল নাম স্পেশাল ইন্টেন্সিভ রিমুভাল। নির্বাচন কমিশনের ঘোষণায় বলা হয়েছে SIR এর উদ্দেশ্য ভোটার তালিকাকে পরিষ্কার করা। বিহারে SIR শুরু হয়েছে 2025 সালের জুনে। অফিসিয়াল তথ্য বলছে মোট ভোটার সংখ্যা প্রায় 7.9 কোটি। এনুমারেশন ফর্ম জমা হয়েছে 7.24 কোটি। ডিজিটাইজড 90% বেশি। ঠিকানা পাওয়াই যায়নি প্রায় 52 লাখ, যার মধ্যে মৃত 18 লাখ, স্থানান্তরিত 26 লাখ এবং ডুপ্লিকেট 7.5 লাখ। সুপ্রিম কোর্ট বলেছে কাগজে এই প্রক্রিয়া ভোটার বন্ধুত্বপূর্ণ, কিন্তু অফিসের এয়ার কন্ডিশন রুম আর গ্রামের কাঁচা রাস্তার মধ্যে পার্থক্য যতটা, অফিসিয়াল ঘোষণার সাথে বাস্তবের ফারাকও ঠিক ততটাই। গ্রাম বা শহরের গলিতে SIR মানে হচ্ছে একটা আতঙ্ক। BLOরা যাচাই করতে আসে, কখনো বাড়ি খালি পায়, কখনো লোক থাকে কিন্তু কাগজ নেই। সমাজের পিছিয়ে পড়া মানুষরা প্রমাণপত্র জোগাড় করতে পারে না, মাইগ্রেন্টরা বর্ষায় ফসল কাটার কাজে বাইরে থাকে এবং সংখ্যালঘুরা ভয় পায়। বর্ষাকালে যাচাই করা মানে নিজেরাই জানে অর্ধেক মানুষকে গ্রামগঞ্জে পাওয়া যাবে না, তবু এই সময়ই বেছে নেওয়া হয়। বিরোধীরা অভিযোগ করে এটা আসলে টার্গেট করে বাদ দেওয়া, যাদের ভোট প্রয়োজন নেই তাদের নাম গায়েব। আর ক্ষমতাসীন দল বলে এটা ক্লিন আপ হতেই পারে, তবে কার জন্য আর কাদের বিরুদ্ধে সেটা নিয়ে উত্তর আসে না। আর সেই প্রশ্ন কয়েকদিন আগের একটা ঘটনায় আরো জোরালো হয়ে উঠেছে। 2024 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের অভ্যন্তরীণ সমীক্ষা বলেছিল তারা কর্ণাটকে 16টা আসন পাবে। ফলাফলে পেল মাত্র 9টা। বাকি হারানো আসনের মধ্যে একটাকে বেছে তারা তদন্ত করলো। ব্যাঙ্গালোরের মহাদেবপুরা বিধানসভা সেগমেন্ট। মোট ভোট প্রায় 6.5 লাখ। এখানে বিজেপি জিতেছে 1,14,046 ভোটে, যা পুরো লোকসভা আসনের ফল ঘুরিয়ে দিয়েছে। বিরোধী নেতা রাহুল গান্ধীর দাবি এই এক সেগমেন্টে 1 লাখের বেশি ভোট চুরি হয়েছে 5টি পদ্ধতিতে। তার প্রমাণ হিসেবে তিনি দেখিয়েছেন নাম, ঠিকানা, বুথ নাম্বার এবং ভোটার তালিকার স্ক্যান্ড কপি। প্রথম, ডুপ্লিকেট ভোটার 11,965 জন। একই নাম, একই ঠিকানা, একাধিক বুথে তালিকাভুক্ত। কেউ ভোট দিচ্ছে কর্ণাটকে, আবার উত্তরপ্রদেশে, আবার মহারাষ্ট্রেও, যেন ভারতীয় ডেমোক্রেসির একটা ফ্রিকোয়েন্ট ফ্লায়ার মেম্বারশিপ। দ্বিতীয়, ভুয়ো এবং অকার্যকর ঠিকানা। এর মধ্যে ছিলেন প্রায় 40,000 নাম, হাউস নাম্বার 0, স্ট্রিট নাম্বার 0 বা অস্তিত্ববিহীন লোকেশন। যাচাই করতে গেলে জায়গা পাওয়া যায় না, বাসিন্দারা নেই। তৃতীয়, একই ঠিকানায় বাল্ক ভোটার। এর মধ্যে ছিলেন 10,452 জন। একই কামরায় 80-র বেশি ভোটার, বাস্তবে একটাই পরিবার। তদন্ত করতে গেলেই হুমকি, ধমকি এবং হামলাও হয়েছে। চতুর্থ, অকার্যকর ছবি, ঝাপসা বা অনুপস্থিত ছবি। লিস্টে নাম রয়েছে, মুখ দেখা যায় না, যেন ভূতের ভোট। এই জায়গায় আছে 4,132 জনের নাম। এবং পঞ্চম, ফর্ম নাম্বার 6-এর অপব্যবহার, যেটা দেখা গেছে 33,692 জন করেছেন। নতুন ভোটার যোগ করার জন্য ফর্ম নাম্বার 6কে ব্যবহার করা হয় এবং সেই ফর্ম নাম্বার 6 ব্যবহার করা হয়েছে প্রবীণ বা ডুপ্লিকেট ভোটার যুক্ত করতে। এক্সাম্পল, 70 বছরের শকুন রানী 2 মাসে 2 বার রেজিস্ট্রেশন করেছেন, 2 বার ভোটও পড়েছে। 90 বছরের বেশি বয়স্ক মানুষের নতুন ভোটার তালিকায় সংযুক্তি ঘটেছে। তাহলে বোঝাই যায় যে এই ভোটার তালিকা যাদের হাতে, সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারাও কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ভোট চুরির সাথে। SIR কাগজে কলমে একটা নিরপেক্ষ প্রক্রিয়া, কিন্তু বাস্তবে তা পরিণত হয়েছে নির্বাচনী প্রকৌশলের অস্ত্রে। টার্গেট করা হয় সেই সব ভোটারদের যারা বিপক্ষে যেতে পারে, বাদ দেওয়া হয় তাদের নাম আর যুক্ত হয় বিশ্বস্ত নাম, যাদের অস্তিত্ব কাগজে তো রয়েছে কিন্তু বাস্তবে নেই। এটা কোনো স্থানীয় দুর্ঘটনা নয়,
বরং জাতীয় পর্যায়ের ট্রেন্ড। আর কয়েক বছর আগের কথা মনে করুন, কেন্দ্রীয় সরকার যখন পুরো দেশে এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স চালু করার কথা বলেছিল, তখন এর বিরুদ্ধে সারা দেশে ব্যাপক বিরোধিতা আর প্রতিবাদ হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়ার ভয়ে আতঙ্কিত হয়েছিলেন। সেই উদ্যোগটি ব্যাপক জনরোষের কারণে প্রায় ভেস্তেই গিয়েছিল। আর এখন যখন আমরা এই এসআইআর এর প্রক্রিয়াটিকে খুব কাছ থেকে দেখছি, भैया घुसपैठिए को मतदाता सूची से निकालना चाहिए या नहीं निकालना चाहिए, তখন একটাই প্রশ্ন বারবার আমাদের মনে আসছে, এই এসআইআর কি এনআরসির একটা অন্যরকম চুপিসারে আনা সংস্করণ? নাগরিকত্ব যাচাইয়ের সেই বিতর্কিত কাজটি কি ভোটার তালিকা ঠিক করার নামে আবার ফিরে আসছে? এই মিলগুলো এতটাই স্পষ্ট যে উপেক্ষা করা যায় না। ভারতের নির্বাচন একসময় ছিল উৎসব, আর এখন তা আমন্ত্রণ ভোজ। অতিথি তালিকা বানায় সেই শক্তি যাদের হাতে আছে এসআইআর এর কলম। শেষ প্রশ্নটা রয়েই যায়, আপনি কি এই তালিকার ভিআইপি অতিথি হবেন, নাকি বাইরে দাঁড়িয়ে থেকে উৎসব দেখবেন? চয়েস আমার আপনার হাতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।